বেঙ্গল ওয়াচ পুজোর সেরা সম্মান পাওয়ার্ড বাই সানপ্লান্ট পরিবার। আজকের আশ্বাস, আগামীর বিশ্বাস। যেখানে রয়েছি সেটা বলার আগে আমি আমার যারা বন্ধুরা রয়েছে বেঙ্গল ওয়াচে তাদেরকে আমি এটাই বলবো যে যখন তোমরা এখানে আসবে, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এক অভিনবত্ব ছড়িয়ে রয়েছে। এখানে সাধারণত এরকমই হয়ে থাকে যে কোনো মণ্ডপে গেলে এটাই থাকে যে মণ্ডপে হাত দেবেন না, কিন্তু এখানকার অভিনবত্ব আমি এটাই বলবো, এখানে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে থিম চেঞ্জ হয়। যেমন ধরো আমি এই মুহূর্তে দেখাচ্ছি, এখানে খুব সুন্দরভাবে একটা কাট আউট রয়েছে, যে কাট আউটটা কিন্তু চাইলে যে কোনো দর্শনার্থী কিন্তু চেঞ্জ করতে পারবে। এই কাট আউটটা নিয়ে আমি দেখো আমার ইচ্ছা হলো এখানে রাখতে, তো তুমি এটা বুঝতেই পারছো সমস্যায় কিন্তু পুরো তোমার জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু এখানকার যারা কর্মকর্তারা রয়েছে তারা এরকম সুযোগ করে দিয়েছে দর্শনার্থীদের, যাতে তারা নিজেদের ইচ্ছা মতো তারা এই থিমটাকে চেঞ্জ করতে পারে। আর তাছাড়া আমাদের এই পুজোর যেটা মেন ওদের উদ্দেশ্য ছিল আমার বাংলা আমরাই গড়ি, আর সেই ক্ষেত্রে একদিকে শহর কলকাতা, অন্যদিকে গ্রাম, একে অপরের পরিপূরক, আর তাকেই তুলে ধরা হয়েছে এই থিমের মধ্যে। আসুন তাহলে আমরা দেখে নেবো এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে নেবো, কিন্তু আমি তাহলে ক্লাবের নামটাই বলিনি। আর এই মুহূর্তে আমি রয়েছি রাজা বসন্ত রায় রোডের সুদ সঙ্গে। আপনাদের পুজোর থিম ছাড়া মানে আপনাদের পরিকল্পনা বা আপনাদের আদার্স যে কাজকর্ম ক্লাবের সেটা সম্বন্ধে? আমরা সারা বছরই কিছু সমাজসেবামূলক কাজ করি, যেরকম আমাদের অষ্টমীর দিন যে ভোগ হয় সেটা সর্বসাধারণের জন্য, কোনো বাজ বিচার নেই যে পাড়ার লোককেই করতে হবে, যে আছে সেই। আর তাছাড়া আছে আমরা শীতকালে আমরা জিনিস করি যেটা বস্ত্র আর কম্বলটা বিতরণ করি গরিবদের মধ্যে। আর এছাড়া এবছরে আমরা রাজ্যপাল যে উদ্বোধন করেছিলেন তার তহবিলে আমরা 1 লাখ টাকা দিয়েছি। আমার থিমের শীর্ষ হচ্ছে আমার বাংলা আমিই গড়ি। এটা অভিনবত্ব যেটা হচ্ছে আপনি আপনার মতো করে ছবিটাকে বদলে নিতে পারছেন। আমরা এটা দেখিয়েছি 3টে লেয়ারের মধ্যে, যখন আপনি দেখছেন এটা একটা 3D এফেক্ট মনে হচ্ছে, আপনি নিজের মতো করে নিজেরটা গড়ে নিতে পারছেন, যেখানে সব জায়গায় বলা হয় প্যান্ডেলে হাত দেবেন না। আমাদের অভিনবত্ব হচ্ছে যে এটাই, যে আপনি হাত দিন, নিজের মতো করে নিজের বাংলা গড়ুন। এটাই হচ্ছে এই থিমের অভিনবত্ব। একদিকে শহর কলকাতা মানে শহর দেখানো হয়েছে, অন্যদিকে গ্রাম, এইরকম কেন? হ্যাঁ, দুটো, শহর ছাড়া গ্রাম হবে না, গ্রাম ছাড়া শহর হবে না। একটা জিনিসকে রাখতে গেলে আপনাকে পুরো জিনিসটাই রাখতে হবে, তার জন্য আমরা শহরকেও দেখেছি, গ্রামকেও দেখেছি। দাদা আপনার কাছে আসবো, মানে যেহেতু মানে পুজোর আগে মানে প্রচন্ডভাবে আবহাওয়া খারাপ থাকার জন্য, বৃষ্টির জন্য অনেক সময় এরকম হয় যে মণ্ডপ তৈরি করতে অসুবিধা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে মানে আপনাদের এই যে কাঠ বা এই যে স্ট্রাকচার এটা কি দিয়ে হয়েছে যে এখনো পর্যন্ত ভালো রয়েছে? তো স্ট্রাকচারটাই আমাদের পাইন কাঠ দিয়ে তৈরি, তার ফলে বৃষ্টি হবার ফলে পাইন কাঠে কোনো এফেক্ট করেনি। পাইন কাঠ এরকমই একটা কাঠ যে কাঠে জল লাগে না বা জল খায় না বেশি, তার ফলে পাইনে কোনো ডিফারেন্স বা চেঞ্জ হয় না। এই জন্য এই কাঠটা দিয়ে ইউজ করা হয়েছে বৃষ্টির জন্য, এতে কোনো প্রবলেম দিতে না হয়। আমার নাম বসন্ত দাস। যেটা আমি আপনাকে জিজ্ঞাসা করবো, সাধারণত কোনো মণ্ডপে ঢুকলে একটা বদ্ধ পরিবেশ থাকে, তারা পুরো মণ্ডপটাকে কভার করা হয়, তো সেক্ষেত্রে এখানে আপনার একটা অভিনবত্ব হচ্ছে যে আপনার পুরো কিন্তু মণ্ডপটা কোনো কভার নেই।
এক্স্যাক্টলি পুরোটাই খোলামেলা, আমাদের সবার জন্য আগমন আমরা অ্যাকসেপ্ট করছি, যাতে সবাই খোলামেলাভাবে নিজের মতো করে নিজে বাংলাকে সাজিয়ে নিতে পারে এবং কোনো স্ট্যাম্পেড যাতে না হয় তার জন্য আমরা প্রপারলি আমরা আয়োজন করেছি। এবার আদার যেটা রয়েছে এল্ডারলি যারা রয়েছেন তাদের জন্য বসার জায়গা বা সমস্ত ধরনের আদার অ্যারেঞ্জমেন্ট আমরা আমাদের পক্ষ থেকে আমরা সমস্ত কিছু চেষ্টা করছি যতটা সম্ভব করা, এবং সেটা করেছি, আশা করা যায় সব কিছুই আমরা ফুলফিল করেছি এখনো। যেহেতু অলরেডি পুজোর মুহূর্তে আপনাদের এখানে দর্শনার্থীর সংখ্যাটা কিরকম মনে হচ্ছে? দর্শনার্থীর সংখ্যা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম ভিড়, কিরকম ক্রাউড হচ্ছে, এবং গতকাল থেকেই সেটা আমরা দেখতে পাচ্ছি যে এতটাই ভিড় আমরা এক্সপেক্ট করেছিলাম এবং এর থেকে বেশি ভিড় এক্সপেক্ট করছি। কারণ কি এবার যে কনসেপ্ট আমাদের পুরোটাই নতুন, এবং এই নতুন কনসেপ্টের জন্যই আমরা এবারে দর্শনার্থীদের সবাইকে জানাচ্ছি পুজো শারদীয়ার শুভ প্রীতি এবং শুভেচ্ছা। আপনার নাম? ময়ূখ মণ্ডল। আমার নাম শ্রী সৌমিত্র বিশ্বাস। বেঙ্গল ওয়াচ পুজোর সেরা সম্মান, পাওয়ার্ড বাই সানপ্লান্ট পরিবার। আজকের আশ্বাস, আগামীর বিশ্বাস। नमः धन्यः कृता तृप्तः साफल्यं जीवनं अवतासी जते दुर्गे नारायणी नमोस्तुते नमः भूतोपेता पिशाचुद्ध रक्षाश्च परमेश्वरी देवत्व मनुष्योश्च भवेद्ध रक्षणान्तरा हरे रोगं हरे शोकं हरे क्लेशं हरे अशुभं हरे देवी हरे अग्नि एषा बिल्लपत्र पुष्पाञ्जलि सवाहं सपरिवार भगवती दुर्गादेवी चरणाय निवेदयामि। ঘড়িতে দেখুন মায়ের চরণে। এই মুহূর্তে আমি রয়েছি বিজয়নগর রামকৃষ্ণ উদ্যানে, আর আজকে যেহেতু মানে মহা অষ্টমী, তো সেই ক্ষেত্রে অঞ্জলি তো সবাই দিয়ে নিয়েছে, কিন্তু অঞ্জলি দেবার পর সেই মানুষদের মধ্যে অঞ্জলির মাহাত্ম্যটা কি জেনে নেবো আজকের জেনারেশনের মেয়েদের কাছ থেকে। তোমার নাম? লাবণী দাস। কি করো? আমি 3rd ইয়ার পড়ছি। অঞ্জলি দিয়েছো? হ্যাঁ। হঠাৎ করে কেন মনে হলো যে অষ্টমীর দিন আমাকে অঞ্জলি দিতে হবে? এত বছর ধরে দিয়ে এসেছি, তাই এই বছর কন্টিনিউ করছি। মানে এটা কি শুধু প্রথা মানার জন্য, যেহেতু তুমি দিয়ে আসছো? না, মন থেকে দিচ্ছি। অঞ্জলি দিব না পুজোর সময়, এটা হয় নাকি? এটা দিতেই হবে, মায়ের প্রতি ভালোবাসার জন্য দিচ্ছি। মায়ের প্রতি ভালোবাসা নেই। আর ঠাকুর দেখলে ম্যানেজ করে গেছো? হ্যাঁ, ম্যানেজ করে মানে তো একটা আলাদা ক্রেজ থাকে। হ্যাঁ, আড্ডা প্রচুর বসে জমিয়ে আড্ডা একদম আর মানে কোথায় ঠাকুর দেখলে? নাগতলা উদয়ন সংঘ দেখেছি, চিকন পার্ক দেখেছি, লেকপল্লী দেখেছি, যোধপুর পার্ক, বাবুবাগান দেখেছি। তোমার কাছে আসবো, মানে এখনকার যুগের ছেলেরা মানে একটু হাল ফ্যাশন বলতে গেলে, তো সেইখান থেকে একটু পুজো অঞ্জলি মানে কোথাও না একটা আলাদা সাবিত্রী ব্যাপারটা থাকছে। সেই ক্ষেত্রে তুমি কি অঞ্জলি দিয়েছো? হ্যাঁ, অঞ্জলি এখন দিইনি, দেবো। আচ্ছা, আর ট্র্যাডিশনটা তো চলেই যাচ্ছে, ওই জন্যই অঞ্জলি দেবো। মানে অঞ্জলি কি মানে ঠাকুরের কাছে কিছু পাওয়ার জন্য দিচ্ছ, না একটা মন থেকে যে ভক্তি যে না মা বছরে একবার আসছে? হ্যাঁ, ভক্তি দিয়েই দিচ্ছি। কতটা ভক্তি? সেটা তো বোঝাতে পারবো না, কিন্তু ভক্তি দিয়ে দিচ্ছি। আর ঠাকুর তো নিশ্চয়ই বেরিয়েছো? না, পুজোর চাপে বেরোনো হয়নি, আমরা নবমীর রাত্রে বেরোবো। গার্লফ্রেন্ডকে নিয়ে? না, গার্লফ্রেন্ড নেই। আচ্ছা, বলে না চুপি 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 বলতে পারো? না না, সত্যি। সত্যি গার্লফ্রেন্ড নেই? ভাই তোমার গার্লফ্রেন্ড আছে? তোমার গার্লফ্রেন্ড নেই? করার ইচ্ছা নেই। করার ইচ্ছা নেই? তাহলে মায়ের কাছে কি চাইলে? চাইলাম পড়াশোনাটা ভালো হয়, আরো বড় হয়, এটাই।
এসে গেছো। হ্যাঁ, কিরকম লাগলো? পুজোর পরে কিভাবে কাটাচ্ছো? আমি ফ্রেন্ডসদের সাথে কাটাচ্ছি, ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি, খুব মজা করছি। কলেজ या স্কুল। स्कूल स्कूल हाँ जी कुएट। ऑब्वियसली ছেলে বন্ধু আছে অবভিয়াসলি। হ্যাঁ, তাদের সাথে স্পেশাল ডে। তাদের সাথে স্পেশাল ডে আজকে রাত্রে ঘুরবো। আমি তোমার কাছে আসবো। তোমার কাছে অঞ্জলি মা দুর্গাকে প্রণাম করা। মা দুর্গা কি চাইলে মায়ের কাছ থেকে? আমি নিজের পড়াশোনার জন্য। সবাই দেয় তাই আমিও দিলাম, এরকমই একটা না, সেরকম কোনো ব্যাপার নেই, প্রত্যেক বছর দিই, ওই বছর আর এছাড়া মানে পুজো তো মানে প্রায় কিছুটা কেটে গেল, মাঝে হয়তো কয়েকটা দিন কিরকম এনজয় করবো? প্ল্যানিং ঠাকুর দেখার প্ল্যান আছে, আজকে বেরোবো, কালকে বেরোবো, ম্যাডাম যাবো না, বন্ধুদের সাথে, বোনের সাথে না। আমি তোমার কাছে আসবো। আচ্ছা, ওকে, আগে তুমি বলো, প্রফেশনাল তোমাকে স্টাইলিশ লাগছে, অঞ্জলি তোমাকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর তোমাকে বলো, বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, বয়ফ্রেন্ড আছে। সো বয়ফ্রেন্ডের সাথে বেরিয়েছো? হ্যাঁ, বেরিয়েছি। আজকে কি প্ল্যান? আজকে প্ল্যান একটু মা বাবার সাথে, যেহেতু বয়ফ্রেন্ডের সাথে ষষ্ঠী দিন বেরিয়েছি, তো আজকে মা বাবার সাথেই বেরোবো। বয়ফ্রেন্ডের নাম বলো না, ওটা স্পেশাল। ওকে। আপনারা সবাই এখন চা খাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু তাও আমি আপনার কাছে আসবো যে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার ব্যাপারটা, এটা আপনার কাছে কতটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রতি বছর গুরুত্বপূর্ণভাবে পালন করি এই ব্যাপারটাকে। আপনার কাছে আসবো, মানে এখনকার জেনারেশন সাধারণত পুজো, এগুলো পুজো মানে হচ্ছে ঘোরাফেরা, আড্ডা, মজ মস্তি, কিন্তু যেটা স্বামীকে চোখে পুজো মানেই একটা আলাদা ঘরোয়া শ্রদ্ধা, ভক্তি, বর্ষবতী, এই যে দুটো পার্থক্য, আপনি কি মনে হয়? জেনারেশন ওয়াইজ তো ডিফার করবে। আগের জেনারেশন ভাবতো পুজোর স্বাভাবিক আনা থাকা দরকার, এখনকার জেনারেশন ভাবে পুজোকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখে। তারা যে দৃষ্টিভঙ্গিতে দেখে সেটা তাদের কাছে পুজো, আমরা যে দৃষ্টিভঙ্গিতে দেখি সেটা আমাদের কাছে পুজো। সেই মূল্যায়ন করার ক্ষমতা পরিবর্তিত পরিস্থিতিতে এক এক রকম হয়। তখনকার মূল্যায়ন একরকম ছিল, এখনকার মূল্যায়ন একরকম। ন্যাচারালি ভেরি ডিফিকাল্ট টু সে কোনটা ঠিক কোনটা বেশি। সবচেয়েটা হচ্ছে আগে এটা পুজো ছিল শুধু, আগে, এখন এটা ফেস্টিভ্যাল হয়ে গেছে, তফাৎটা এইখানে, এবং যুগের সঙ্গে সেটা চলেছে এবং সেটা ভালো হয়েছে আমি মনে করি। আমরা পেয়ে গেছি এক ঘুরে বাচ্চাকে, দিয়ে নেবো তার একটু মানে পুজোর সম্বন্ধে তার কি ধারণা। অঞ্জলি দিয়েছো তুমি? দাওনি? কটা হলো জামা পুজোয়? 8টা। 8টা না, কিন্তু পুজো তো 5টা দিন, বাকি দিনটা কবে পড়বে? বাকি পরে করে কোথায় ঠাকুর দেখলে? কোথায়? একটাই। একটা ঠাকুর দেখেছো? আজকে বেরোবে ঠাকুর দেখতে? বেরোবেন না? অদিতি কর। অদিতি কর কোন ক্লাসে পড়ো? কেজি 1-এ পড়ো। ঘুরতে বেরিয়েছো? কটা ঠাকুর দেখলে? 3খানা ঠাকুর দেখেছো? আরে বাপরে, আজকেও বেরোবে ঠাকুর দেখতে? আজকে বেরোবে না? বেরোবে তো? ওকে। অঞ্জলি দিয়েছো তার মানে? কিরকম লাগলো? ভালো লেগেছে। কিরকম মজা করছো? আমি খুব মজা পাচ্ছি। কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো না? রিয়া খাতুন। রিয়া খাতুন। সুনিতা সমাদ্দার। এই পুজোর মানে সম্পর্কে কিছু বলুন, মানে যে এটা আমাদের অনেক বছরের পুজো, এবং আমার এটা মানে বাপের বাড়ির পুজো, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি এবং খুব
এরা সবাই সব কাকুরা এত আন্তরিকতা দিয়ে আমাদের সবাইকে করে, তো সেটা অতুলনীয়। পুজোটা মনে হয় আমাদের ঘরের পুজো, এতটাই আমাদের ভালো লাগে যে এতটাই আন্তরিকতা এদের ভেতর থাকে। সময় পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হয়নি মানুষের মানসিকতার। শারদা উৎসব আগে যা ছিল আজও তাই আছে মানুষের মনে। পুজোর মহা অষ্টমীর অঞ্জলি থেকে দশমী, সকল জায়গাতেই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সবকিছুই রয়েছে মানুষকে ঘিরে। আর এই পুজোর আমরা তো দেখাচ্ছি আপনাদেরকে এরকম ছোটখাটো আরো অনেক কিছুই তুলে ধরবো আপনাদের সামনে। নতুন জেনারেশনও বা সাবেকি সবকিছু কিন্তু রয়েছে এই পুজোকে ঘিরে। তাই এই পুজো ফিরে আসুক বারবার মানুষের জীবনে, সকলের কাছে। ক্যামেরা ধ্রুবর সাথে পারমিতা, বেঙ্গল ওয়াচ। বেঙ্গল ওয়াচ পুজোর সেরা সম্মান, পাওয়ার্ড বাই সানপ্লান্ট পরিবার। আজকের আশ্বাস, আগামীর বিশ্বাস। বেঙ্গল ওয়াচের ক্যামেরা বেরিয়ে পড়েছে পুজো পরিক্রমায়। আর আজ আমি এসে পড়েছি ভবানীপুরে। আমি এখন যে ক্লাবে রয়েছি সেটা হলো ভবানীপুর ঋত্বিক ক্লাব। এই মুহূর্তে রয়েছে এখানকার কর্মকর্তারা, আর ওনাদের কাছ থেকে জেনে নেবো ওনাদের ঠাকুরের যে থিম সেটা একটু অন্য ধরনের অভিনবত্ব এনেছে, সেটা কিরকম এবং তার পরিকল্পনা কি সেই সম্বন্ধে। আমাদের এটা মানে থিমটা বলতে আমরা সাবেকি তোমার যে আদলে আমরা যে আমাদের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলটা হচ্ছে একটা ব্যাঙ্গালোরের একটা মানে রাজবাড়ির আদলে আমরা এই প্যান্ডেলটা করেছি। আর ঠাকুর আমাদের কৃষ্ণনগরের ঠাকুর, এটা হচ্ছে মণিপুরীর একটা যে স্বাদ বেশ যাদের ওদের, সেই তাকে আমরা করে ওই ঠাকুরের সাজটা আমরা করেছি। এবং তার জন্য আমরা সুদীপ্ত পাল যে আমাদের ঠাকুর তৈরি করেছেন, হ্যাঁ, তার কাছে আমরা গিয়ে আমাদের এই কনসেপ্টটা বলেছিলাম। তারা ঠিক সেরমভাবেই ঠাকুরটা আমাদের বানিয়েছে এবং আমাদের মনের মতো হয়েছে। এবং জনগণ যারা যতদিন যারা আসছে তারা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে বলছে যে ঠাকুরের এর তুলনা হয় না। এটা যার জন্য আমাদের ক্লাব খুব গর্বিত। সেই জন্য আমরা সবার কাছে আবেদন করছি এবং মাইকেও আমরা বলছি যে তারা যেন ধীরে সুস্থে আমাদের ঠাকুর পরিদর্শন করে। আর যে ক্লাবটার নাম রয়েছে ঋত্বিক ঘটক যে ক্লাবটা, সেক্ষেত্রে এই হিস্ট্রিটা। ঋত্বিক ঘটক একজন পরিচালক ছিলেন, তিনি আমাদের পাড়ার লোক, গ্রীষ্ম রোডে থাকতেন। উনি আমাদের এই ক্লাবটা প্রতিষ্ঠিত করেছেন এবং ওনার নামে আমরা এই কারণেই করেছি যে উনি তখন অনেক বইয়ের তোমার পরিচালক ছিলেন, আমাদের ক্লাবের সদস্য ছিলেন। তারপরে আমরা তাকে প্রেসিডেন্ট করেছিলাম ক্লাবে। তারপরে আমরা সেই থেকে আমরা ঠিক করলাম যে ওনার নামেই আমরা ক্লাবটা তৈরি করব, ভবানীপুর ঋত্বিক ক্লাব। সেই থেকে আমাদের নাম। কথা হলো এই ক্লাবে যিনি সৃষ্টিকর্তা, তিনি একজন বিখ্যাত মানুষ, প্রয়াত চিত্র পরিচালক ঋত্বিক ঘোষ। তিনি নিজের থেকেই এই ক্লাব যখন জন্ম হয় তখন হয়তো ওই সময়টা আমরা অত বুঝিনি। তারপরে যেটা আমরা দেখেছিলাম সেটা আমরা দেখেছি দুবার যখন বন্যা হলো, দুবার পুজো বন্ধ করে ঘট পুজো করে পুরো টাকা ভারত সেবাশ্রমকে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আমরা পরবর্তীকালে পুজোটা আমরা হাতে ধরি। আমার নাম স্বপন দাস, আমি ক্লাবের চেয়ারম্যান। ধরার পর আমরা প্রতি বছর একবার করে আমাদের যে সারা বছর ধরে যে পুজো ছেড়েও যে আমরা টাকা পয়সা আমাদের যে জোগাড় করা হয়, সেটা দিয়ে আমরা কোনো ভালো স্টুডেন্ট মনে করেন ডাক্তারি পড়তে যাচ্ছে, তার টাকার অসুবিধা হচ্ছে, আমরা আমাদের ক্লাব থেকে দেই। অথবা আমরা আমাদের ক্লাব থেকে 12 মাস মানে কোনো দুটো বাচ্চা দেখলাম খুব গরিব, পড়াশোনায় ভালো, সেই স্কুলের সঙ্গে কথা বলে তাকে অন্তত আমরা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পুরো বই খাতা থেকে শুরু করে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে স্কুলের খরচা সম্পূর্ণ আমরা দিয়ে থাকি। এবং কোনো ভালো প্লেয়ার যদি থাকে তাদেরকে আমরা বুটস থেকে, হোস থেকে, ক্লাব ধরিয়ে দেওয়া থেকে এইসবগুলো আমরা 12 মাস ধরে করি, এই ক্লাব থেকেই করি আমরা।
আমাদের তো বহুদিনের ক্লাব, এটা পুরনো, সদ্য ঋত্বিক ঘটক মহাশয়ের নিজে হাতে তৈরি এই ক্লাব। দীর্ঘদিন ধরে এই ক্লাবে প্রচুর সদস্য এসেছেন। আজকে আমাদের স্বপন দাসের হাতে এই ক্লাবের দায়িত্ব বলুন, যাই বলুন, স্বপন দাসের নেতৃত্বে গত 15 বছর ধরে এই পুজোটা হচ্ছে। এছাড়াও ক্লাবের আর নানা রকম অ্যাক্টিভিটিস আছে। আমরা চেষ্টা করি পাড়ায় মোটামুটি ক্লাবের তরফ থেকে যতদূর যা সম্ভব সেগুলো সাহায্য করা। এই হয় স্বপন দাসের নেতৃত্বে। বেঙ্গল ওয়াচ পুজোর সেরা সম্মান, পাওয়ার্ড বাই সানপ্লান্ট পরিবার। আজকের আশ্বাস, আগামীর বিশ্বাস। সবচেয়ে প্রথম একটা কথা জানাই, সেটা হচ্ছে আমাদের ক্লাব এবছর 69 বছরে পা দিল এবং 69 বছর অন্যান্য ক্লাবের সঙ্গে যে সমস্ত বড় বড় পুজোগুলো হচ্ছে কলকাতা শহরে, যারা মানে পুরস্কারের দৌড়ে অনেকটা এগিয়ে, আমরা এবার দেখবেন আমাদের প্রথম পুজোর এবছর আমাদের মানে ডায়ালগটি হচ্ছে খেলাতেও আছি, পুজোতেও আছি। মানে এইটা পুজোতে এত বছরও ছিলাম, কিন্তু এবছর পুজোতে আছি এই কারণে বিশেষত ব্যাপার হচ্ছে যে অন্যান্য ক্লাবগুলো যারা প্রাইজের দৌড়ে আছে তাদের সঙ্গেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই আছি। আর অন্য ক্লাবের সঙ্গে আমাদের ক্লাবের পার্থক্যটা হচ্ছে অন্যান্য বড় বড় পুজোওয়ালা ক্লাবগুলো পুজোর 5 দিনই তারা আবির্ভূত হয়, আর আমাদের সারা বছর কলকাতায় গড়ের মাঠে এবং ন্যাশনালি আমরা আই লিগ খেলছি, প্রিমিয়ার লিগ খেলছি, ফেডারেশন কাপ খেলছি। আবার রিসেন্টলি আমরা একটা জিনিস লঞ্চ করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইউরোপের অস্ট্রিয়া দেশে আমাদের ফুটবল একাডেমি তৈরি হতে চলেছে। তারপর তো আমাদের ফুটবল ভলি ফেডারেশন আছে, আমাদের বাস্কেট অ্যাসোসিয়েশনে যোগ দেবো। এবার একটু পুজোয় ফেরা যাক। পুজোর কথা বলি, সেটা হচ্ছে আমাদের বন্ধু আর্ট কলেজের স্টুডেন্ট সুজিত দাস, ওকে বলেছিলাম গত বছর পুজো চলে যাওয়ার পর একটা পুজো নিয়ে ভাবতে। তো ও চিন্তা ভাবনা করেছিল একটা, তখন আমাদের কিছু বলেনি যে কি করবে। পরের দিকে আমাদের বলেছিল যে মেইন এক কথায় হচ্ছে আমাদের পুজোর ভাবনাটা হচ্ছে মন যমুনার জল শরীরে, মানে মন এবং জলের যে পারস্পরিক একটা সম্পর্ক, মানে যুগলবন্দি বলতে পারে, সেইটাকেই ও এই ক্যানভাস, মানে মাঠটা যদি ক্যানভাস হয় তার মানে ছবিটা হচ্ছে এই বোতল, কৌটো, বাঁশ, কাঠ, দড়ি, এগুলো দিয়ে ও স্কেচ করেছে। মনের স্কেচটা সেটা হচ্ছে মন এবং জলের যে একটা সম্পর্ক। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একটা বোট, এই দেখুন ময়ূরপঙ্খী পাঞ্চ এইটা, আর তার সঙ্গে জলের সঙ্গে একটা রিলেট করেছে। কেন সারা পৃথিবী জুড়ে যে ক্যাওয়াস হচ্ছে, ওর বক্তব্য হচ্ছে যে আমি একটু লিরিক্যাল করবো, মানে বহমান। মানুষ দেখবেন খুব কনস্ট্রাকটিভ ভাবনা ভাবে, মানে শরীর বিল্ড করছে কিন্তু মানসিক বিল্ড কেউ আমরা করি না। ও সেই জন্য একটা মানে লিরিক্যাল, আর তার সঙ্গে ধরুন থিম মিউজিক এবং এই দিয়ে একটা সুদিং চেহারা, সন্ধ্যেবেলা ডেলাইট অফ হয়ে গেলে এর মাধুর্যটা আরও পাওয়া যাবে। সেটা দেখেন এই যে বোট, তার সঙ্গে এই বোতলগুলো প্রায় 1 লক্ষ বোতল জড়ো করে সেটাকে একটা জলের ঢেউয়ের চেহারা দিতে সে চেষ্টা করেছে। আর যত একটু এগিয়ে যাবেন একটু একটু করে দেখবেন ভেতরে পুরো ব্যাকগ্রাউন্ডটা কাগজের নৌকো, পুরো মণ্ডপ জুড়ে। আর কিছু কিছু জায়গায় বাঁশের টুকরোকে কেটে, বাঁশকে কেটে তার মধ্যে অ্যালুমিনিয়াম শিট দিয়ে একটা কুমিরের হাঁয়ের
মুখের চেহারা দেওয়া হয়েছে। আর ঠাকুরটা যাতে রাখা আছে সেটা হচ্ছে জলের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে যেমন কোষাকুষি, কোষাতে মাকে রাখা হয়েছে, কুশিতে গড়িয়ে অসুর পড়ছেন। এবং ঠাকুরের চালচিত্রটা যেটা দিয়ে ডেকোরেটিভ করা হয়েছে সেটাও কিন্তু জলের ফুল, শাপলা মানে ওয়াটার লিলি, মানে একটা অভিনবত্ব চেহারা, মানে যারাই ঢুকছে, মানে এতদিন ধরে যারা এসছেন তারা অভিভূত হয়ে গেছেন, মানে যে এই ধরনের ভাবনা এবং সেটাকে মঞ্চায়ন কি করে হলো। আর সুজিত দাসকে যাদের কথা না বললে নয়, আমাদের ক্লাবের প্রচুর সদস্য, আমরা তো আছি, তার সঙ্গে মেইন যারা এই এত বোতলে চিপি ভরতে হয়েছে এই কারণে তাদের জল যদি হয়ে যায় লোড এক্সট্রা হয়ে যাবে, তাছাড়া জল জমে গেলে ডেঙ্গু হওয়ার চান্স আছে, সেসব প্রোটেক্ট করা। তারপরে এই যে বোতলগুলো এখন সুন্দর অর্ডারে রাখা আছে, এটা কিন্তু আমাদের ক্লাবের ছোটরা সমস্ত সুন্দরভাবে সাজিয়েছে। আর যত প্যান্ডেলে নৌকা দেখছেন সব ক্লাবের ছেলেরা সুন্দর করে সুজিত দাসের পরিকল্পনায়, ভাবনায়, ইনস্ট্রাকশনে তৈরি করেছে। আমি পূজা কমিটির সম্পাদক রবীন মান্না। আর মানে নাম তো একজন কাউকে দিতেই হয়, সেরকম আমি, আর আমার সঙ্গে অনেকে আছে ক্লাবে, প্রচুর সদস্য, তারা মানে অক্লান্ত পরিশ্রম, প্রায় 3.5 মাসের অক্লান্ত পরিশ্রমের পরিবেশ সচেতনতা, যেটা রবীন বলল যে পরিবেশকে দূষিত না করে একটা সুন্দর পরিকল্পনা কিভাবে প্রস্ফুটিত করা যায়। এই যে 1 লক্ষ বোতল রাখা হয়েছে, এতে আপনার যদি একটুও জলের আপনার জমে, তার যে পরিবেশ যতটা দূষিত হতে পারত, প্রত্যেকটি ক্লাবের বাচ্চারা এত সুন্দর করে এটাকে বোতলে ছিপিয়ে আটকে এবং পরিবেশ যাতে দূষিত না হয় সেই পরিকল্পনা করে যে সুন্দরভাবে সাজিয়েছে 3.5 মাস ধরে, সেটা সত্যি ওদের কাছে অনেক অনেক বড় কাজ। এবং আমরা এর মাধ্যমে কিন্তু আমরা পরিবেশকে কিভাবে সুন্দর রাখা যায়, এত সুন্দর একটা পরিকল্পনাকে, পরিবেশকে দূষিত না করে কিভাবে এত সুন্দর একটা ভাবনাকে তুলে ধরা যায়, সেটা কিন্তু আমাদের বাচ্চাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। আর আপনারা জানেন যে কালীঘাট মিলন সংঘ এরকম একটা টিম, যে আমরাই প্রথম মোবাইলে কালীঘাট মিলন সংঘ নামটাকে সারা পৃথিবীতে লোড করেছি ইন্টারনেটে। মোবাইলের বোতাম টিপলেই অ্যাপস টিপলেই কালীঘাট মিলন সংঘ আসবে। এবং ফুটবলেও আমরা একটা বিরাট জায়গায় আছি। ভারতবর্ষে যদি 20টা ফুটবল টিমের নাম বলেন, কালীঘাট মিলন সংঘ অবশ্যই আসবে। ফেডারেশন কাপে লাস্ট ফেডারেশন কাপ শিলিগুড়িতে যখন হলো, ইস্টবনের সাথে আমরা 3-2 গোলে হেরেছি, গোয়ার 2টো টিমকে হারিয়েছি। আমরা যেটা বলছি, খেলায় আমরা আছি, মোবাইলে আছি, খেলায় আছি, এবং পুজোতেও আছি। প্রায় 17টা প্রাইজ আমরা পেয়েছি। আমরা সব ব্যাপারে এগিয়ে রয়েছি। এবং এই ক্লাবটা 365 দিনের ক্লাব, 360 দিনের নয়, 5 দিনের নয়। ম্যাক্সিমাম পুজো ওরিয়েন্টেড ক্লাব 5 দিন ক্লাব থাকে, 360 দিন তাদের পাওয়া যায় না। তা আমরা গর্ব করে বলতে পারি যে মানুষের বিপদ আপদ, সুখ দুঃখে, প্রতিটা মুহূর্তে আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। এবং আমরা ধর্ম বলি আর যাই বলি, ঠাকুর করি, কিন্তু যে বলে না বিবেকানন্দ বলছে ধর্মই কর্ম, সেই ধর্মটাকেই আমরা মানি না। কেন? যে আমার পাশের বাড়ির লোক যদি কেউ অসুস্থ হয়, গরিব, তাকে আমরা দেখার চেষ্টা করি না। আমাদের পাশের বাড়ি কেউ বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, তার দিকে তাকায় না, এদিকে আমরা কালীবাড়ি যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। প্রকৃত সেবাই আমরা নেই। প্রকৃত সেবা করলেই ধর্ম এবং পাওয়া যায়, মানুষকে পাওয়া যায়। ওই বলে না জীবে জ্ঞানে শিবে পূজা, তা সেই রামকৃষ্ণর কথা, সেটাই আমাদের করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। বেঙ্গল ওয়াচ পুজোর সেরা সম্মান, পাওয়ার্ড বাই সানপ্লান্ট পরিবার। আজকের আশ্বাস, আগামীর বিশ্বাস।